আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বাংলাদেশের একটি অন্যতম ব্যাংক ইউসিবি ব্যাংক অথবা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আপনারা যেটা নাম ধরেই চিনেন না কেন। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনি যদি বর্তমানে ইউসিবি ব্যাংক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 1,00,000 টাকা আপনি যদি জমা রাখেন, সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন, আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি আলোচনা করব। প্রথমত দেখতে পাচ্ছেন যে আমরা এই এফডিআরটি করার জন্য যে পার্সেন্টেজ বা যে হার, সেটা আমরা ব্যাংকের ওয়েবসাইট থেকে কালেকশন করব। সেই জন্য ইউসিবি ব্যাংকের ভেরিফাইড যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা চলে আসছি। এখান থেকে একটু নিচে গেলে আমরা দেখতে পারবো যে ইন্টারেস্ট নামের একটি অপশান আছে, সেখানে আমরা ক্লিক করব। ওকে, ইন্টারেস্ট নামের অপশানটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তারা ইন্টারেস্টের একটি চার্ট কিন্তু দিয়েছে। এখানে কিন্তু তাদের অনেকগুলো স্কিমের কথা তারা দিয়েছে, এবং যে যে স্কিমে টাকা রাখতে চাচ্ছে বা কিভাবে কি কোন প্রফিট পাচ্ছে, সেগুলোর কিন্তু তারা একটা লিস্ট দিয়েছে। এবং এই লিস্টগুলো কিন্তু তাদের যে কোনো শাখায় গেলে আপনারা কিন্তু নোটিশ বক্সের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, সেখান থেকেও আপনারা চাইলে সেখানে কালেকশন করবেন। যাই হোক, আজকের বিষয়টি আমরা আলোচনা করব যে রিটেল ফিক্সড ডিপোজিট এক্সক্লুসিভ। এখানে এই বিষয়টি বোঝাচ্ছে যে খুচরা বিনিয়োগকারী বা খুচরা ফিক্সড ডিপোজিট আপনি করতে পারবেন। এখানে তারা দিয়েছে যে বিলো টাকা 25 লাখ, মানে হচ্ছে 25 লাখের নিচে যে অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে যে প্রফিট দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করছে। আর 25 লাখের উপরে যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট রেটগুলো আলাদা দেওয়া আছে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি রেটসের সমানভাবেই দেওয়া হয়েছে। আর এই স্কিমের মেয়াদ হচ্ছে যে তারা 3 মাসের জন্য, 6 মাসের জন্য এবং 360 দিন, মানে 1 বছর থেকে কিছুটা কম তারা কিন্তু স্কিম চালু রেখেছে। যাই হোক, তো আমরা এখানে বিষয়টি দেখব, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা, আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে 1,00,000 টাকা রাখবো। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 11% তারা 3 মাসের জন্য দিচ্ছে, 180 দিন মানে 6 মাসের জন্য তারা 11% দিচ্ছে, এবং 1 বছর মানে 1 বছরে গিয়ে তারা কিন্তু একটু কমিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 10.75%। ওকে, এবার এখান থেকে প্রফিটগুলো কালেকশন করার পরে আমরা এখান থেকে যে প্রফিট বের করব, সেটার জন্য আমরা একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নতুন রেট 2025 রিটেল ফিক্সড ডিপোজিট এক্সক্লুসিভ হিসাবটি এখানে আমরা বের করে দেখাবো। তো প্রথমত আমরা বাম পাশে রেখেছি 1,00,000 টাকা, যেটা আমরা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রাখবো। উৎসকরের বিষয়টি আমরা প্রথমেই বলেছি, বা আগেও যে সকল ভিডিও আপনারা দেখতেছেন সেই ভিডিওগুলোতে বলেছি। উৎসকরটা হচ্ছে এরকম যে আপনি যদি ফিক্সড ডিপোজিটটা করার সময় আপনার টিন সার্টিফিকেট এবং আপনি যে সরকারকে যে কর আয় দেন, সেক্ষেত্রে কিন্তু আয়কর প্রদান করেন, সে রিটার্ন স্লিপ যেটা, সেটা কিন্তু এফডিআর করার সময় ব্যাংকে যদি আপনি এটা জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এখানে 15%-এর জায়গায় কিন্তু 10% কাটা হবে। আর আপনি যদি 1 বছরের জন্য করেন, সেক্ষেত্রে যদি আপনি রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 15% কাটা হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি অবশ্যই এই 15%-এর জায়গায় 10% যদি নিতে হয়, সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেটটি জমা দিবেন। ওকে, এবার আমরা দেখব যে আপনি যদি 3 মাসের জন্য রাখেন, সেক্ষেত্রে কত টাকা পাচ্ছেন, 6 মাসের জন্য রাখলে কত টাকা, এবং 1 বছরের জন্য যদি রাখেন, সেক্ষেত্রে কত টাকা পাচ্ছেন, আমরা আজকের বিষয়টি আলোচনা করব। তো প্রথমত আমরা এখানে যে রেটগুলো দেওয়া আছে, এই রেটগুলো অনুযায়ী হিসেব করে দেখি কি অবস্থা। আমাদের 1,00,000 টাকা হচ্ছে অ্যামাউন্ট, সেক্ষেত্রে আমরা গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করছি। আপনি চাইলে আপনার মোবাইলে যে ডিভাইসের নর্মাল ক্যালকুলেটর আছে, সেটা ব্যবহার করতে পারেন। তো 1,00,000 টাকা হচ্ছে, এটা কিন্তু আমার মূল অ্যামাউন্ট, আমি জমা রাখতে চাচ্ছি। আর ইনটু দিব, আমার পার্সেন্টেজ দিচ্ছে, তো আমাকে 11% সমান দিবার পরে আমরা পাচ্ছি 11,000 টাকা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে 11,000 টাকা প্রফিট, সেই ক্ষেত্রে 11,000 টাকায় হিসেব করে ধরে ফেলবেন। মূলত বিষয়টা এরকম না। আপনি যদি 11%-এ হিসাবটা ধরেন, এখানে যে 11,000 টাকা বের হয়েছে, এই 11,000 টাকা হচ্ছে আপনার 1 বছরের মুনাফা, কিন্তু আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু 3 মাসে প্রফিট দিবে। সেই ক্ষেত্রে আপনাকে এটাখানে বাগ দিয়ে প্রথমত 1 মাসের প্রফিটটি বার করতে হবে। এই যে 916 টাকা, দশমিকের পরে যেহেতু 6 আছে, আমরা এখানে 917 টাকা ধরতে পারি। এখন এই যে 916 টাকা বা 17 টাকা, এটা কিন্তু আমার 1 মাসের প্রফিট, এবং আমাদেরকে তারা প্রফিট দিবে 3 মাস পরে। সেই ক্ষেত্রে আমরা এখানে ইনটু দিয়ে 3 দেবো, তাহলে হচ্ছে 2,750 টাকা। এটা হচ্ছে আমার 3 মাসের প্রফিট, মানে 1,00,000 টাকা আমরা যদি 3 মাসের জন্য জমা রাখি, সেই ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে
2,750 টাকা পাচ্ছি। এখন এখানে যে 2,750 টাকা বের হয়েছে, আমরা বলেছিলাম যে যেহেতু আপনি সরকারকে কোনো প্রকার ট্যাক্স দিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু 15% কাটবে। সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে 15% যদি উৎসে কর ধরি, সেক্ষেত্রে কাটা গিয়ে আমাদের 2,337 টাকা, যেহেতু দশমিকের পর 5 আছে, 38 টাকা আমরা ধরে নিতে পারি। ঠিক একইভাবে যদি আমরা 1 লক্ষ টাকা হচ্ছে 6 মাসের জন্য রাখি, সেক্ষেত্রে আমরা দেখি কত টাকা পাচ্ছি। তাও 11% প্রফিট দিচ্ছে, তারা বলছে 11,000 টাকা। আমরা প্রথম ভাগ দিয়ে 1 মাসেরটা বের করব। তো 1 মাসেরটা বের করার পরে যেহেতু আমরা প্রথমে 3 মাস বলেছিলাম, তখন 3 দিয়ে গুণ দিয়েছি। এবার আমরা দিব 6 দিয়ে, যেহেতু আমাদের 6 মাসের কথা বলছে, সেক্ষেত্রে 5,500 টাকা। এখান থেকে 15% হচ্ছে উৎসে কর বাদ যাবে, তাহলে 4,675 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রফিট ক্যালকুলেশনটা আমরা কীভাবে করেছি। সেই ক্ষেত্রে আমরা এখানে বাকি ক্যালকুলেশনগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালকুলেশনগুলো এখানে আমরা হিসাব করে গুগল ক্যালকুলেটরে হিসাব করে এখানে বসিয়েছি। আমাদের 1 লক্ষ টাকা যদি আপনি 3 মাসের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে রাখি, সেক্ষেত্রে আমরা 2,338 টাকা উঠাতে পারবো 3 মাস পরে। আমরা যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখি, সেক্ষেত্রে 4,675 টাকা উত্তোলন করতে পারবো। আমরা যদি 1 বছরের জন্য আমরা এই টাকা জমা রাখি, 1 লক্ষ টাকা জমা রাখি, সেক্ষেত্রে আমরা 9,138 টাকা পাচ্ছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি যদি 3 মাসের জন্য করেন, 3 মাস পরে আপনি যদি 3 মাস শেষ হয়ে যায়, আপনি প্রফিটগুলো উত্তোলন করে ফেলবেন নাকি পুরো টাকাটা একসাথে উত্তোলন করতে হবে? এখানে বিষয়টি হচ্ছে, আপনি চাইলে 3 লক্ষ টাকা 1 লক্ষ টাকার যে 3 মাসের এফডিআরটি করেছেন, আপনি চাইলে শুধুমাত্র প্রফিটগুলো উত্তোলন করে নিতে পারেন। বাকি 1 লক্ষ টাকা পরবর্তী 3 মাসের জন্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। এছাড়া আপনি চাইলে পুরো টাকাটা একসাথে তুলে নিতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি 1 বছরের জন্য এফডিআরটি করেছেন, আপনার 6 মাসের মাথায় প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই আপনি 6 মাসের মাথায় বা 8 মাসের মাথায় বা 7 মাসের মাথায়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকাগুলো কিন্তু উত্তোলন করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি টাকা উঠাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বিষয়টি হচ্ছে যে আপনি 1 বছরের চুক্তিতে এফডিআর করেছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে 12 মাস অতিক্রম করতে হবে। যদি না করে থাকেন, তাহলে এই যে প্রফিটটা, এই প্রফিট থেকে আপনি বঞ্চিত হবেন। আশা করি এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এখানে আমরা আরেকটি হিন্টস দিয়েছি, সেই হিন্টসটা হচ্ছে এটা যে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে, এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না। তাই নতুন আপডেটের বিষয়ে বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে। এখন অনেকেই ধারণা করতে পারেন যে এখানে আমরা যে রেটগুলো দেখিয়েছি বা এখানে রেটগুলো বসিয়েছি, এটা কিন্তু হয়তো কয়েক মাস পরে আপনাদের সামনে সেই ঘুরে ফিরে এই ভিডিওটি আপনাদের সামনে আসবে। তখন অনেকেই হয়তো বা এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনের সাথে কোনোভাবেই মিল থাকবে না। তখন আমাদেরকে কমেন্টস বক্সে হয়তো বা কমেন্টস করতে পারেন যে আপনার ক্যালকুলেশনের সাথে মিলছে না। তবে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি এখানে যে রেটগুলো দেওয়া আছে, রেটগুলো কিন্তু পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি অবশ্যই এই রেটগুলো কালেকশন করে নেবেন, তাহলে আপনি বর্তমান পরিস্থিতি বা বর্তমান এফডিআর সম্পর্কে জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন ধরনের বা কী রিলেটেড ভিডিও আপনারা চাচ্ছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সেটার উত্তর দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।